নমস্কার। গণপতি ট্রেডিংয়ের ট্রাভেলের গ্রুপের এবারের ভ্রমণ ছিল কলকাতা থেকে গৌহাটি হয়ে ডিব্রুগড় এবং সেখান থেকে নাগাল্যান্ড ও অরুণাচলের কিছু অংশ দেখতে। আমরা কলকাতা থেকে দুরাত্রি কামরূপ এক্সপ্রেসে ডিব্রুগড় গেছিলাম এপ্রিল মাসের 2 তারিখে। কলকাতা থেকে ডিব্রুগড় ট্রেনে সময় লাগে প্রায় 36 ঘন্টা মতো। জানলায় বসে আসামের সমতল দেখতে দেখতে যাচ্ছি, এমন সময় কানে এলো আসামের লোকসঙ্গীত। দুরাত্রি ট্রেনে থাকার পর ভোর 4:30টার সময় আমরা নামলাম ডিব্রুগড় স্টেশনে। চোখে মুখে ক্লান্তি থাকলেও মনের ভেতরে এক নতুন পৃথিবী দেখার ইচ্ছে, যেখানে যে জনজাতি, যে সংস্কৃতি আমাদের একদমই আছে না। আস্তে আস্তে যে যার মালপত্র নিয়ে চলে গেলাম ট্রেন স্টেশনের বাইরে, যেখানে অপেক্ষা করছে আমাদের গাড়ি। তখনও বুঝতে পারছিলাম না যে আমাদের সামনে কি বিস্ময় অপেক্ষা করে আছে। ডিব্রুগড় পৌঁছানোর পর থেকেই আমাদের যাত্রার আসল আমেজ শুরু হলো। ডিব্রুগড় নামার পর চারদিকে দৃশ্যপট যেন হঠাৎ করে বদলে যেতে আরম্ভ করলো। আমরা ভোর 4টের সময় ডিব্রুগড় পৌঁছই এবং তারপর সেখান থেকে আমাদের ট্যুরিস্টদের যে গাড়ি ছিল সেই গাড়ি করে আমরা চলতে শুরু করলাম নাগাল্যান্ডের উদ্দেশ্যে। ডিব্রুগড় যেই পেরোলাম, চারপাশে সবুজ আর সবুজ আর অজস্র চা বাগান। যতদূর চোখ যায় শুধু চা বাগানের সবুজ অংশই দেখতে পাচ্ছি। এই অংশে প্রায় 100 কিলোমিটার আমরা চা বাগানগুলো পেরোতে পেরোতে যাই, যেগুলো দেখে মনে হচ্ছে যেন সবুজ গালিচা। ব্রহ্মপুত্রের অববাহিকায় এই উর্বর মাটি আর বিশেষ জলবায়ুর কারণে এখানে যে চা গাছ জন্মায় তার স্বাদ ও ঘ্রাণ অতুলনীয়। এটি শুধু একটি চাষাবাদেরই জায়গা নয়, এটা আসামের অর্থনীতির মেরুদণ্ড বটে। রোদে ঘামে ভেজা চা শ্রমিকদের ছন্দময় জীবন আর সেই চা বাগানের ভিতর স্নিগ্ধতা, সবুজের স্নিগ্ধতা আমাদের ক্লান্তি এক নিমেষে মুছিয়ে দিয়েছিল। সেই চা বাগানের ভেতর দিয়ে পথ চলা ছিল যেন এক স্বর্গীয় অনুভূতি। চা বাগানের মায়া কাটিয়ে আমরা এগিয়ে চললাম নাগাল্যান্ডের সীমান্তের দিকে। জায়গাটির নাম শুনলেই একটা রোমাঞ্চ হয়। নাগাল্যান্ডে প্রবেশ করা মানেই তো এক ভিন্ন সাংস্কৃতিক জগতে পা রাখা। সীমান্ত চেকপোস্টে পৌঁছানোর পর আমাদের বের করতে হলো ইনার লাইন পারমিট বা ILP। অনেকেই জানেন না, নাগাল্যান্ডের মতো রাজ্যে প্রবেশের জন্য এই পারমিট খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি সরকারি অনুমতিপত্রই শুধু নয়, এটি তাদের সংস্কৃতি, তাদের নিজস্ব ভূমি এবং ঐতিহ্যকে বাইরের প্রভাব থেকে রক্ষা করার একটি ঢাল। পারমিট দেখিয়ে যখন আমরা নাগাল্যান্ডের মাটিতে পা রাখলাম, তখন এক অদ্ভুত আভিজাত্য ও শৃঙ্খলার স্পর্শ পেলাম। লাংওয়া গ্রাম সেখান থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। আমাদের গন্তব্য ছিল মায়ানমারের সীমান্তের দুর্গম প্রান্তের এই লাংওয়া গ্রাম। আমরা ডিব্রুগড় থেকে ভোরবেলা শুরু করে মন ভিলেজ হয়ে যখন লাংওয়া পৌঁছলাম, তখন বিকেল 3টে বেজে গেছে। আমরা নিজেদের মধ্যে একটু ধন্দে ছিলাম যে উপজাতি উৎসব কি সেদিন শেষ হয়ে গেল, কিন্তু না, গ্রামে পৌঁছে দেখি চারিদিকে এক উৎসবের আবহ। এটি সেই বিখ্যাত কনিয়াক উৎসব। 6 দিনের উৎসবের তৃতীয় দিনে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম।
চারিদিকে কনিয়াকরা তাদের সুসজ্জিত বেশে ঘুরে বেড়াচ্ছেন, আর তাদের সঙ্গে সেই যুদ্ধকালীন সাজসজ্জা। যদিও কনিয়াক উৎসব হচ্ছে নতুন ধানের উৎসব। আমাদের বাংলাদেশে যেমন নবান্ন, তেমনি কনিয়াক উৎসব নাগাল্যান্ডের মানুষদের কাছে সেই নবান্নেরই সমতুল্য। কিন্তু যেহেতু তারা যুদ্ধবাজ জনজাতি, তাই তাদের পরনে নতুন জামা, যে পোশাক, সেই পোশাকগুলোর মধ্যে ছিল অদ্ভুত সব ধরনের শিরস্ত্রাণ, ঐতিহ্যবাহী অস্ত্র আর বাঁদরের মালা দিয়ে সাজানো ব্যাগ। মনে হচ্ছিল আমরা যেন কোনো পৌরাণিক যোদ্ধাদের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু এর পরে জানতে পারলাম এই আনন্দ উৎসবের আড়ালে লুকিয়ে আছে এক গা ছমছমে ইতিহাস। 1970 দশক পর্যন্ত কনিয়াকরা ছিলেন বিশ্বজুড়ে হেড হান্টার বা নরমুণ্ড শিকারী। লড়াই জেতার পর শত্রুর মুন্ডু কেটে নিজেদের বাড়ির বারান্দায় ঝুলিয়ে রাখা ছিল তাদের বীরত্বের প্রতীক। সেই সব প্রাচীন ঘরগুলো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু কনিয়াকরা আজ অনেক বদলেছে। তারা এখন মানুষ শিকার করে না বটে, তবে তাদের মধ্যে রক্তে মিশে থাকা সেই শিকারী সত্তা আজও বনের পশু পাখি শিকারের মাধ্যমে হলেও কিছুটা টিকে আছে। আমরা যখন তাদের সঙ্গে ছবি তুলতে গেলাম, তারা কিন্তু সানন্দে আমাদের গ্রহণ করলেন, এবং তখন আমরা দেখলাম তাদের সেই উৎসবের সাজে বিভিন্ন রকমের রকমারি রঙিন সুতো, তার সাথে বিভিন্ন ধরনের পশু পাখির দাঁত নখ দিয়ে বানানো গহনা। যেমন গলায় ছিল তাদের শুয়োরের দাঁতের তৈরি মালা, তাদের মাথার যে মুকুট তাতে ছিল ধনেশ পাখি বা হর্নবিল পাখির ঠোঁট, এবং স্থানীয় এক ধরনের চমড়ি গাই বা মিথুন প্রজাতির এক ধরনের মোষের লোম দিয়ে তৈরি পোশাক। মহিলাদের প্রসাধনী বলতে ছিল বিডসের গয়না, এগুলো মায়ানমারেরই বেশি পাওয়া যায়। বিভিন্ন ধরনের পশু পাখির নখ দিয়ে তৈরি এক ধরনের অদ্ভুত রকমের ব্যাগ। আমরা যারা শহরে মানুষ, তারা কোনোদিনই এই ধরনের সাংস্কৃতিক উৎসব দেখতে অভ্যস্ত নই। যাই হোক, কনিয়াকরা তাদের আঞ্চলিক পোশাক পরে পরের প্রতিযোগিতার জন্য সম্পূর্ণভাবে তৈরি, আর আমরাও পরবর্তী রোমাঞ্চকর মুহূর্ত, আমাদের পরবর্তী ভ্রমণ এই উৎসব দেখতে আবার 2027 রয়েছে। এছাড়া 2026 অরুণাচলের একটা লোক উৎসব দেখতেও আমরা যাচ্ছি। আপনারা যারা এই ভ্রমণে উৎসাহী, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গণপতি ট্রেডিং, কলকাতা 143।